বিয়ে শাদী আসলেই মুরগির কলিজা গিলা গলা এগুলো নিয়ে ভাগাভাগি পড়ে যেত অসম্ভব রকমের পাল্লাপাল্লি। আর কে কতগুলো নিবে এ নিয়ে এক একজনের মধ্যে তর্ক বিতর্ক। কাউকে বেশি গুরুত্ব দিলে সে বিরক্ত হয়, আর না দিলে অভিযোগের পাহাড় জমে। মানুষের মনও আজব এক জিনিস, যা পায় তার মূল্য বোঝে না কখনোই। যখন পাশে থাকি তখন অবহেলা পাই, দূরে গেলে খোঁজ নেয় কেন হারিয়ে গেলাম। ভালোবাসা এখন বুঝি হিসাবের খাতায় লেখা, যেখানে যত দাও তত কম মনে হয় প্রাপ্তি। আমি শিখেছি সবাইকে নিজের মতো ভালোবাসা যায় না। কারো কাছে নীরব থাকাই সম্মান, আবার কারো কাছে উপস্থিত থাকাই অপরাধ। তবুও আমি কাউকে দোষ দিই না, কারণ মানুষের স্বভাবই এমন, যা পায় তাতে তৃপ্ত নয়, আর যা হারায় সেটাই সবচেয়ে প্রিয় হয়। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি গীতা রক্ষিত। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। আজকে আপনাদের সামনে নিয়ে চলে আসলাম মুরগির কলিজা গিলা, যেটা আর কি আমরা বিয়ে বাড়িতে অনেক বেশি হলে একটা ভাগাভাগির তর্ক বিতর্ক কিন্তু অলরেডি হয়ে যায়। আমরা সবাই কিন্তু কম বেশি জানি এটা। তো আজকে আমি রান্না করতেছি হচ্ছে আপনার কলিজা গিলা গলা এবং মুরগির পা। এই খাবারটা আগে কিন্তু খুব অ্যাভেলেবেল পাওয়া যেত না, কিন্তু ঢাকা শহরে এগুলো খুবই অ্যাভেলেবেল পাওয়া যায়। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মুরগির কলিজা গিলা গলা এবং পায়াটা কিন্তু খুব সুন্দর করে ক্লিন করে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি। পর্যাপ্ত পরিমাণ মশলা, তেল মশলা যা লাগে দিয়ে মশলাটা কষিয়ে নিই। আর এটা কিন্তু স্পেশালি আমি টমেটো দিয়ে করছি। আর আপনি এই রান্নাটায় যত পরিমাণ মশলা কম দিবেন, এটা খেতে তত বেশি টেস্টি হবে আর জুসি হবে। আর অনেকে আছে যে অনেক বেশি মশলা দিয়ে রান্না করে খুব লাল লাল করে ফেলে, ওটা কিন্তু খেতে খুব একটা ভালো লাগে না। মানে পার্সোনালি আমার মতামত আর কি, ভালো লাগে না, আর খুব একটা মানে খুব ড্রাই ড্রাই হয়ে যায়। তো আমি যে প্রসেসে রান্না করছি এইভাবে একটা সময় আপনারা যদি পারেন বাসায় ট্রাই করে খেয়ে দেখবেন, অসম্ভব মজা লাগে, অসম্ভব। তো টমেটো দিয়ে রান্না করলাম আমি আজকে মুরগির কলিজা গিলা এবং গলা পায়া। আর এই যে অলরেডি বাবলস আমার তরকারি থেকে চলে আসছে, দেখতে দেখতে ফাইনাল লুক দেখে ফেলেন। আর আমি এটা খাবো হচ্ছে সাদা ভাত, সিম আলু ভাজি এবং সাথে মুরগির কলিজা গিলা গলা। তো সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।